দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, কর্ণফুলী টানেল, চট্টগ্রাম সমুদ্র বন্দর আর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক মাঝামাঝি অবস্থিত এক স্ট্র্যাটেজিক হাব। আর এই আনোয়ারাতেই এবার উন্মোচিত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতির এক নতুন সম্ভাবনার দুয়ার। প্রায় ৮০০ একর জমিতে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল বা CEIZ এর নির্মাণ কাজ। সোমবার দুপুরে আনোয়ারের প্রকল্পের উন্নয়ন কাজের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রকল্পে ধাপে ধাপে $1 বিলিয়ন বিনিয়োগ এবং 1 লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে সরকার। সংশ্লিষ্টদের মতে এটি শুধু একটি শিল্পাঞ্চল নয়, বরং চট্টগ্রামকে আঞ্চলিক শিল্প ও লজিস্টিক হাবে পরিণত করার অন্যতম বড় উদ্যোগ। মূল উদ্দেশ্য হলো অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর একটি অর্থনীতি করা। এখানে বিনিয়োগ নির্ভরের মাধ্যমে বাংলাদেশের গ্রোথ যদি আমরা বাড়াতে চাই, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। লজিস্টিক্যাল হাবের কথা বলছি। লজিস্টিক্যাল হাবের জন্য তো সাপ্লাই লাগবে। এই যে ইন্ডাস্ট্রিগুলো এখানে হচ্ছে, এটা লজিস্টিক্যাল হাব করার জন্য একটা বড় ধরনের মাইলস্টোন এটা, কারণ এটা হলে একটা লজিস্টিক্যাল হাব গড়ে উঠবে। 2014 সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও প্রশাসনিক নানা জটিলতায় দীর্ঘদিন থমকে ছিল প্রকল্পটি। তবে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বেজা ও চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের চুক্তির মাধ্যমে প্রাণ ফিরে পায় এই উদ্যোগ। গত মাসে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চায়না গেলাম, তখন আমাদের যে ডেভেলপার কোম্পানি আছেন ওনাদের যে চেয়ারম্যান ছিলেন, একটা প্রশ্ন এসেছিল যে এই জোনটা চালু করতে আসলে কতদিন সময় লাগবে। ওনারা প্রথমে বলেছিলেন 3 থেকে 5 বছর সময় লাগবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে 18 মাসের মধ্যে উনি প্রথম ফ্যাক্টরি এখানে দেখতে চান। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এই জোনটা যত দ্রুত সম্ভব আমরা চালু করতে পারি এবং সেই সাথে চট্টগ্রামের যত মানুষের কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে শিল্প রূপান্তরের নতুন ইতিহাস রচিত হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া এই বিনিয়োগ সম্ভব নয়। তাই যে কোনো পরিস্থিতিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সিকিউরিটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। এবং প্রত্যেকটা ডেভেলপমেন্টের প্রত্যেকটা ফেজে আমরা সেটা এনশিওর করব। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ হয় না এবং বিনিয়োগের নিরাপত্তা ছাড়া আমরা অগ্রগতি করতে পারবো না। সুতরাং একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। 2031 সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হলে এটি দুই দেশের বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন মাইলফলক হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রথমেই আমি বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষকে এই প্রকল্পটি বাস্তবায়নে তাদের একান্ত প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এবং এর সাথে সংশ্লিষ্ট সকল সহযোগী প্রতিষ্ঠানকেও আমার উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি আমি সেই সকল চীনা ও বাংলাদেশি কর্মী বাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এই প্রকল্প বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। 2031 সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হলে এটি দুই দেশের বিনিয়োগ ও শিল্প সহযোগিতার নতুন মাইলফলক হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে এই মেগা প্রকল্পে $1 বিলিয়ন বিনিয়োগ হবে, যা সৃষ্টি করবে 1 লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান। শুধু তাই নয়, কেমিক্যাল, অটোমোবাইল, গার্মেন্টস, ঔষধ ও তথ্য প্রযুক্তির মতো আধুনিক শিল্প গড়ার লক্ষ্যে এখানে 4189 কোটি টাকার সহায়তায় তৈরি হচ্ছে বহুমুখী জেটি, 4 লেনের সড়ক, সেন্ট্রাল বর্জ্য শোধনাগার এবং নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সংযোগ। ইমাম শরীফ, কালবেলা।